নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির অর্থাৎ পুণ্যভূমিতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল কনফারেন্স। ডাকিনা গত 22 আগস্ট সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সারা রাজ্যে 4 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টির কারণে সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উদয়পুর ছনবনস্থিত সৈকতে সকাল 10:30টায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই দিবসের শুভ সূচনা করা হয়েছে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি এসডিএমও ডক্টর জয়দীপ দেববর্মন এবং পাশাপাশি সেই সম্মেলনের সভাপতিত্ব করেছেন সংগঠনের রাজ্য সভাপতি রণজিৎ ভৌমিক সহ অন্যান্যরা। আজকের এই বিষয় প্রসঙ্গে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারের কি বক্তব্য রয়েছে শুনুন। চিকিৎসা সম্পর্কে এগিয়ে যাওয়া, একটি পেশেন্টের বিষয়ে ধারণা নেওয়া, এটার জন্য ওনারা প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল ক্লিনিক্সের উপর যথেষ্টভাবে নির্ভরশীল থাকে। আপনারা এই দায়িত্বটা পালন করছেন, সুতরাং রোগী এবং রোগ নির্ণয়ের ব্যাপারে আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং আপনাদের সঠিক রোগ নির্ণয়ের কারণেই একটা রোগী, একটা ডাক্তার বাবু সঠিকভাবে উনি ওই রোগীকে চিকিৎসা করতে পারেন। সুতরাং এই যে চিকিৎসা শাস্ত্রে আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্বাস করি। আজকে আপনাদের এই বার্ষিক সম্মেলন রাজ্যভিত্তিক, এই সম্মেলনে আপনাদের কাছে আমার বিনম্র দাবি থাকবে। বলেছিলেন আপনারা শুনলেন শীতল চন্দ্র মজুমদারের বক্তব্য। এবং আজকের এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে 200 জনের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছে। রক্তদান শিবিরে 50 থেকে 60 ইউনিট রক্ত দেওয়া হয়েছে এবং 11টি স্টল রাজ্য এবং বহিরাজ্যের কোম্পানি, ডিস্ট্রিবিউটর এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেফারেন্স ল্যাবের এই স্টলগুলিতে থাকছে নিত্য নতুন মেডিকেল ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, পাশাপাশি ডিসপ্লে অ্যান্ড ডেমো রেফারেন্স ল্যাবগুলির বিভিন্ন টেস্টের বিবরণ। পাশাপাশি আজকে এই প্রথমবারের মতো ত্রিপুরার কোনো সম্মেলনে অংশগ্রহণ করেছে এই কোম্পানি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।